কিছু মানুষ কিয়ামত সম্পর্কে বিশ্বাস করে ইয়াকিন রাখে, কথা বলেন ঠিক কিনা? আর অনেক মানুষ আছে কিয়ামত সম্পর্কে বিশ্বাস করে না, এমন লোক আছে না নাই? তাদের উদ্দেশ্য বলা হয়েছে তারা তা করবে এবং যা উপলব্ধি করবে। এবং আমার ভাইয়ের এখানে কাফেরদেরকে কঠিন উদ্দেশ্য করা হয়েছে। কাফেররা যা ভেবে রেখেছে তা অবশ্যই নাই, বরং প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে, কথা বলেন ঠিক কিনা? জীবনের সারা জীবনের পরিণতি প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হবে, হয় বান্দা জান্নাত পাবে না হয় জাহান্নাম পাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুগণ, তাহলে কাফেররা যা ভেবে রেখেছেন তা অবশ্যই নয়, কারণ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এবং সারা জীবনে কি কি করতে সম্পর্কে এরকম মনোভাব করতে হবে। মুসলমান ভাইরা আমার কিতাবের মধ্যে আছে, আমার ভাইরা আমার বান্দার সম্মুখে ইবাদতের নাম সুপ্রতিষ্ঠ প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে ধারণা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কিয়ামতে ভোগ করতে মুসলমান ভাইরা তখন তারা মনে করবে আমার ভাইরা তারা কেন কিয়ামত সম্পর্কে অস্বীকার করেছে? কারণ মহাশক্তিশালী আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বব্যাপী কুদরতের কত জীবন্ত নিদর্শন এই পৃথিবীর জমিনে বিদ্যমান রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুগণ, কত জীবন আল্লাহ পাক তার সৃষ্টি করেছেন, কত কিছু তার দেখো মাত্র সত্যতার আবিষ্কার থাকে না, আমার ভাইরা সুন্দর থাকে না। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশক্তিশালী, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দুনিয়ার সমস্ত সবকিছু ক্ষমতা কার বেশি? সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তিনি এই বিশাল বিস্তৃত পৃথিবীর জমিন কিরকম করে সৃষ্টি করেছে মুসলমান ভাইরা, জমিনের মধ্যে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত গাছপালা তরুলতা দিয়া এই জমিন এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে রাখেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো কার সৃষ্টি? সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তিনি নীলাম আকাশকে কোন খুঁটি ব্যতীত শুধু কুদরত অবস্থায় ঝুলাতে গেছেন। ও মুসলমান ভাইরা, দুনিয়ার জন্য যদি কোন বান্দা একটি ছাদ তৈরি করে ছাদের উপরে কোমরে হাত কলম দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাত আসমানের উপরে সৃষ্টি করেছেন, সাতটি ছাদ স্বরূপ। আমার ভাইরা কিন্তু কোনো খুঁটি নাই, কোনো কিছুই নাই, এগুলো কার সৃষ্টি? সবাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করা, আমার ভাইরা কিয়ামতের কঠিন মুসিবতের সময় প্রত্যেককে তার পক্ষে হাজির করা আদৌ কোনো কঠিন কাজ নয়, কথা বলেন ঠিক কিনা? তার পক্ষে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে জীবিত করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তার পক্ষে আদৌ কোনো কঠিন কাজ বলে, তার পক্ষে আদৌ কোনো কঠিন কাজ না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা